বিরিয়ানিতে মটরশুঁটি দিব সেটা ফেসবুকে পোস্ট করলাম, অথচ ছেলেকে জিজ্ঞেস করলাম না। এখন ছেলে বলছে বিরিয়ানি খাবে না, কি করব? তাই ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শাহনাজ আক্তার একটা লং ভিডিও নিয়ে আসলাম। তা আজকে ছেলে বলছে যে গতকালকে ছেলেকে শুধু মুরগির মাংস ভাইজে দিছি, কেননা ছেলে তো আমাদের খাবার খায় না। তোর আব্বু বললো কি যে পোলাও চাল এনে দিচ্ছি, ওকে একটু অল্প করে বিরিয়ানি পাকাই দাও শুধু ওর জন্য। তো অনেকগুলো মটরশুঁটি আনছে, আমি ওর সাথে বেরিয়ে কিন্তু মটরশুঁটিগুলা মানে কেল্লাইছি, কেল্লানো বলে আমাদের ফরিদপুর ভাষায়। তো এখন আমি ওর আব্বু বলছে যেটা মাছ দিয়ে রান্না করো, ব্রিকেট মাছ আছে ওটা দিয়ে রান্না করো। তা আমি আবার কি করছি, এখান থেকে এই যে কয়েকটা নিছি লোহার কড়াইতে, একটা গাজর দিয়ে একটা আলু দিয়ে সুন্দর করে একদম ফ্রাই করে নিছি, ভাইজে নিছি যে দিব। তাই যাই হোক বিরিয়ানিটা রাঁধতে আসছি। কারণ চাউলটা দেখে আমার পছন্দ নেই। ওর আব্বুরে বলতেছি চাউল কোন দোকান থেকে আনছে, আমার চাউল একদম পছন্দ নেই, নতুন চাউলটা কেমন, চাউল পুরাতন না। ওর আব্বু বলতেছে থাক, ওকে অল্প করে রান্না করে দাও। ছেলে যে খাবে না আমি তো তা জানি না, ওর জন্য আমি অল্প করে মাংস যেগুলো প্যাকেট করে রেখে দিই ওকে ভাইজে দিই কিংবা করে দিই। তো ওইটুকু মাংসই নিয়েছি, আর আমাদের জন্য মাছ রান্না করছি, টমেটো ভাজি করছি। কারণ সব কিছুই ওর সাথে করে করছি, কিন্তু আমি জিজ্ঞেস করিনি, অপরাধ আমার। কেননা আমার ছেলে যে সব কিছু খায় না সেটা কিন্তু কেউ না জানুক, আমি জানি। আমি ভাবছি যে বিরিয়ানিতে দিলে হয়তো খাবে। আমি কিন্তু বেশি চাউল নিইনি, এখানে 1.5 পটের মতো চাউল নিচ্ছি, যেহেতু ওকে পাকায় দেবো। এখন যেই রান্না করে আমি নাকি ভিডিও মোবাইলের ভিতরে ঢুকছে, ভিডিও দেখে সেটাই বলতেছে আমি খাবো না। পরে ওর আব্বু অনেক রিকোয়েস্ট করে, মানে অনেক নিয়ারা টিয়ারা করে তারপরে খাওয়াইছে। মানে খাবেই না, অল্প একটু খাইছে, বাইসে টেসে ইচ্ছা করে সব ফেলে টেলে দিয়ে, মানে ওটার ভিতরে মটরশুঁটি দিলাম কেন, এখনও খাবে না। তা আমার ছেলেটা এরকম, মানে যাবে আমার মতোই। আমাদের বাসার ভিতরে 3 জন মানুষ, মানে একটু খাদক টাইপের হচ্ছে ওর আব্বু। যাই রান্না করি না কেন মানুষটা একটু খায়, আর আমিও যেরকম খাবার নিয়ে বাজগোজ করি আমার ছেলেটাও ওরকম। আর আমার ছেলেটা অতিরিক্তই, মানে আমরা যেরকম সবই খাই, ভালো না লাগলে অল্প অল্প খাই, মুখে দিই, ও একদম মুখে দিবে না, দাঁতে কেটে থাকবে, জীবনও মুখে দিতে চাবে না। মানে ওর যেটা শুধু পছন্দের শুধু সেটাই ও খাবে। এখন কি করার, আমি তো ভাবছিলাম ছেলের বাবা মাকে রাগ করবে, পরে বললো আমাকে, ছেলে যখন নামাজে গেলো পরে বোঝাইলো যে তুমি জানো খায় না, তাহলে কেন রান্না করছো? থাক, না খাইলো আমিই খাবো নি, কী করবো। আমার আবার বিরিয়ানি খাইলে একটু, আমার তো পাইলসের সমস্যা, কষা হয়ে যায়, আমি তো তেমন খাইতে পারি না। পরে বলতেছি আমি খাইয়ে নেবো না, সমস্যা নেই। তা যাকে যে বাইরে দিচ্ছি, যে দেখেন চাউলটা সত্যিই ভালো না, মানে চাউলটা একটু নতুন। তাই কিছু করার নেই, খাইছে অল্প। আর এই যে আমার জন্য বড়ই আনছে, আমার বড়ই তো অনেক পছন্দের একটা খাবার। মানে জলপাই শেষ হয়ে গেছে, এখন বড়ই। মানে খাবার খাওয়ার পরে টক জিনিস না খেলে আমার একদমই ভালো লাগে না। বড়ইগুলো কিন্তু আমার অনেক পছন্দের, বিশেষ করে টক যেই বড়ইগুলো, ওগুলো ভালো লাগে। কিছু কিছু বড়ই আছে অনেক মিষ্টি, ঢাকা শহরে পাওয়া যায়, বাউকুল, আপেল কুল, মানে অনেক কুল পাওয়া যায়, ওগুলো অত ভালো লাগে না। এই টকটা অনেকটা ভালো লাগে। আর এদিকে আমার পুষ্পরানী, এটা কিন্তু স্বাধীনের সৎ বোন, স্বাধীন নিজেই বলে আমার সৎ বোন, কিন্তু সৎ বোনটা এত ভালোবাসে, মানে তাকে কোলের ভিতরে নিয়ে যে দেখেন এইভাবে কিন্তু সারা রাত ঘুমাবে। আমি সকালবেলা ঘুম থেকে যখন 8:30, আমি তো ঘুম থেকে সকালে 8:30 কি 9টার ভিতরে উঠি, উঠে যায় খোঁজ করি পুষ্প উঠছে কিনা, দেখি উঠে নেই। ওর এখানে শুয়ে থাকে, সেখানে শুয়ে থাকে, আমি যাই ডাইকে নিয়ে আসি, তারপরে উঠে। মানে যে ওই যে স্বাধীন শোয়ার সময় একটা চটকানা দিয়ে তারপরে শোয়ায়, রাত্রে উঠবি না, উঠলে উঠে নাও, ভয়ে ওঠে না, যদি আবার মারে। স্বাধীনকে দেখে অনেক ভয় পায়, কিন্তু স্বাধীনকে অনেক ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে পুষ্পরানী সারাদিন এভাবে বাসায় থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।